আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন যে ইরানের উপরে বর্বর হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের একটি বাস্টার্ড কান্ট্রি, তার নামটা উল্লেখ করতে চাই না, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অত্যন্ত উগ্রপন্থী ডোনাল্ড ট্রাম্প তার সহযোগিতায় সেই মধ্যপ্রাচ্যের বাস্টার্ড রাষ্ট্রের যারা কর্ণধার আছে তারা মিলে ইরানের উপরে বর্বর পৈশাচিক হামলা চালিয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা যে মেয়ে বাচ্চাদের স্কুলে হামলা চালিয়েছে। প্রায় 200-র কাছাকাছি মেয়ে শিশুকে হত্যা করেছে। অথচ ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া, আমেরিকার ফার্স্ট লেডি, সে নারীদের উপরে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলেছে। ইরান নাকি মানবাধিকার লঙ্ঘন করেছে নারীদের উপরে। চিন্তা করেন যে ইরানের উপরে প্রথমেই একটা গার্লস স্কুলে মেয়ে বাচ্চাদের স্কুলে হামলা চালালো, প্রায় 200-র কাছাকাছি মেয়ে শিশুকে হত্যা করা হলো। অথচ মেলানিয়া ট্রাম্প, এখন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি, ট্রাম্পের স্ত্রী, সে সংবাদ সম্মেলন, একটা কাউন্সিল বসে, সে ইরানের উপরে বিষোদ্গার করল। কী ধরনের উপহাস, কী ধরনের হিপোক্রেসি! এটা একটা বিষয়। আর আমি বিশদভাবে গ্লোবালভাবে বেশি কথা বলতে চাই না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বলি, আমাদের বাংলাদেশের সোসাইটিতে আমাদের যারা হুজুর হিসেবে যারা পরিচিত আলেম ওলামা, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে ইরানের বিরুদ্ধে তারা নানান ধরনের বাজে কথা প্রচার করছে। যে ইরানের আয়াতুল্লাহ আল খামিনি, তাকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন বলা যাবে না, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে না, তিনি কাফের, যে বলবে সে কাফের হয়ে যাবে, এই ধরনের ফতুয়া মারতেছে। এবং আমার অনেক পরিচিত জন আছেন। আমার এক বন্ধু, যিনি আমার বয়সের সিনিয়র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, তিনি আমার সাথে গত পরশুদিন তর্ক করেছেন মারাত্মক আকারে। তিনি ইরানকে খুবই তুচ্ছতাচ্ছিল্য করেন। তিনি বলছেন যে ইরানে যে মিসাইলগুলো ফালাচ্ছে বিভিন্ন আরব দেশের আমেরিকান ঘাঁটিতে, সেগুলো আসলে কোনো মিসাইল, শক্তিশালী কোনো মিসাইল না, সেগুলো আঘাত হানতে পারে না, শুধু আলো দেখা যায়। এভাবে তারা হাসি ঠাট্টা করতেছে। আর বাংলাদেশের টেলিভিশন টকশোতে, স্টুডিওতে যারা সেকুলার আছে, বাম, রাম, ইন্ডিয়ান এজেন্ট, এই গোষ্ঠীটা আমি বহু বছর যাবৎ দেখতে আসছি, ছোটোবেলা থেকে, বিটিভি থেকে শুরু করে এখন স্যাটেলাইট চ্যানেলগুলোতে। তারা যেটা উপহাস করে ইরানকে নিয়ে, ইরান, আফগানিস্তান, সৌদি আরব, পাকিস্তান, এই রাষ্ট্রগুলো নিয়ে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে। বিশেষ করে ইরানের ব্যাপারে তারা বলে ইরানে নারী নির্যাতন হয়, ইরানে নারীদের অধিকার নাই, আর কি বলে, সেখানে প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়, মানুষকে হত্যা করা হয়, নানান ধরনের বাজে কথা প্রচার করা হয়। অথচ এই গণ্ডমূর্খগুলো ইরান সম্পর্কে কিছুই জানে না, নাই তাদের লেখাপড়া, এদের শরীরেও আসে দুর্গন্ধ। তারা ইরান সম্পর্কে জানে না ইরানের মেয়েরা কত উচ্চ শিক্ষিত। তারা অনেক মেয়েরা ইরানের আপনার পাইলট যারা আছে, একটা হিসেবে আমি পরিসংখ্যানে জেনেছি, 70% নারী পাইলটদের যারা পাইলট আছেন, সিভিল এভিয়েশনের হিসাব অনুযায়ী তার 70% নারীরা পাইলট। সেখানে অনেক নারীরা সেখানে সায়েন্টিস্ট, বিজ্ঞানের উপরে, সায়েন্সের উপরে তারা লেখাপড়া করে, উচ্চ গবেষণা করে। ইরানে এরকম প্রচুর শিক্ষিত নারী আছে। এবং আমরা যদি কয়েক হাজার বছরের ইতিহাস দেখি, সেখানে দেখবো অনেক সায়েন্টিস্ট, গণিতবিদ, রসায়নবিদ, পদার্থবিদ, সাহিত্যিক, সব জন্ম নিয়েছে ইরানে। তো বিশাল একটি ঐতিহাসিক দেশ, ঐতিহ্যর দেশ। এখানে বাংলাদেশের গণ্ডমূর্খ যারা বাম, রাম, সেকুলার, তারা টেলিভিশন টকশোতে বসে বসে ইরানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যেমনটা তারা আফগানিস্তানকে নিয়ে করে, যেমনটা পাকিস্তানকে নিয়ে করে, যেমনটা ইরানকে নিয়ে করে। যাই হোক, আমরা আমাদের বাংলাদেশে আমাদের যে তরুণ ভাই বোনেরা আছে, তাদের নতুন কিছু জানা দরকার ইরান সম্পর্কে। তাদেরকে ভ্রান্ত অবস্থায় রাখা হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা, আমাদের মিডিয়া, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, পুরো স্ট্রাকচারটা একটা দুর্বল স্ট্রাকচার। এটার মাধ্যমে মুসলিম দেশ সম্পর্কে বাজে ধারণা শিখায়। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। মহান আল্লাহ তাআলা আমাদের দেশের উপর রহম করুক। আসসালামু আলাইকুম।